নম্বর পারা। এই পারায় দুইটা সূরা আছে, সূরাতুল বনী ইসরাইল, সূরাতুল কাহাফ। বনী ইসরাইল সূরাটি সিরিয়াল হিসাবে 17 নম্বর, কিন্তু আল্লাহ তাআলা যখন নাকি নাজিল করছেন আল্লাহ তাআলা, ও তখন এটা নাম্বার ছিল 50 নম্বর। 12টা রুকু আছে, 111টি আয়াত আছে। সূরার নাম দুইটা, সূরাতুল বনী ইসরাইল আর একটা হলো সূরাতুল ইসরা। বনী ইসরাইল বলে যেহেতু বনী ইসরাইলের আলোচনা হয়েছে, আর ইসরা যেহেতু ইসরা এবং মেয়ারাজের ঘটনা আলোচনা হয়েছে, এই জন্য এই সূরার নাম অনেক ওলামায়ে কেরাম লিখছেন সূরাতুল ইসরা। ইসরা শব্দের অর্থ ইসরা, রাত্রে বেলা চলা। আয়াতে আছে আসরা বিহি, আসরা বিআবদিহি, অর্থাৎ বান্দাকে রাত্রে বেলায় নিয়ে যাওয়া হয়েছে, এটা শব্দের অর্থ। আরেকটা হলো মেয়ারাজ, মেয়ারাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা যেহেতু রাত্রে হয়েছে, তাই ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে যখন রওনা হয়েছেন তখন আর বোরাক ছিল না, বোরাক ছিল শুধু জমিনে। আর বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি রওনা হয়েছেন তখন আল্লাহ তাআলা উঠেছেন ওনাকে সিঁড়ি দিয়া, ওই সিঁড়িটার আরবি হলো মেয়ারাজ। সমাজে আমরা যখন বলি তখন আর আলাদা বলি না, ইসরা মেয়ারাজ দুই শব্দ বলি না, একসাথে বলে ফেলাই মেয়ারাজ। মেয়ারাজ একসাথে বলে ফেলাই। এই মেয়ারাজের কথা এখানে আলোচনা করছেন। আকীদা কি আছে এখানে, ঈমানের আলোচনা কি আছে, উলামায়ে কেরাম এখানে কথা বলছেন। অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম 3 ভাগ করছেন। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের 3 ভাগ। 1 নম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, 2 নম্বর বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত। আসমান মানে প্রথম আসমান না, 7 আসমান। এটা হলো 2 ভাগ। আর 3 নম্বর ভাগ করছে উলামায়ে কেরাম, এর উপরে যে আল্লাহ তাআলা ওনাকে কি করাইছে, সফর করাইছে। কয় ভাগ হইলো? 3 ভাগের 3 হুকুম। প্রথম ভাগ কেউ যদি অস্বীকার করে তার ঈমান চলে যাবে। দ্বিতীয় ভাগের যদি কেউ অস্বীকার করে সে পথভ্রষ্ট, পথভ্রষ্ট মানে গোমরাহ। 2। 3 নম্বর তৃতীয় ভাগটা যদি কেউ অস্বীকার করে তো সে কাফের না, পথভ্রষ্ট না, কিন্তু সে খারাপ, ফাসিক। এই 3 ধাপের 3 হুকুম। কি বুঝাইতে পারছি? আসলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কখন আসছে এটা সূরাটা? মুসলমানদের হালত বড় নাজুক যাইতেছে, সবাই মুসলমানদেরকে মারতে চায়, জায়গা দেয় না, কথা বলে না ভালোভাবে, ক্ষতি করতে চায়, অনেকে মাইরাও ফেলাইছে। তো পরিস্থিতি এমন যে বাড়িতে থাকার মতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যাও হিজরত করো। তো অনেকে চলে গেছে, ইচ্ছা করলে কিন্তু সবাই যাইতে পারে না। অনেকের বিভিন্ন ধরনের ঝামেলাও থাকে, অসুস্থতা থাকে, আলাপ থাকে, নিজে চলে গেল, বাচ্চা, নিজের স্ত্রী। এদিকে হালতটা বড় কষ্টের ছিল। কষ্ট যদি সীমার বাইরে চলে যায় তখন কিন্তু মানুষের নিজের বিশ্বাসে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা বনী ইসরাইল নাযিল করছেন। বুঝাইছে আল্লাহ তাআলা যখন নাকি এটা শুরু হয়, এই সফর, এটা দিয়ে বুঝাইছেন আল্লাহ তাআলা যে এখন যেমন নবীজি জমিন থেকে উপরের দিকে রওনা হয়েছে, তোমাদের দিন ধর্মটাও দিন দিন এখন আস্তে আস্তে উপরের দিকে যাইবে, মন যেন খারাপ না হয়। এবং নবীজি অনেক কষ্ট হয়েছেন বিভিন্ন মানুষের কারণে, আবার আপন আপন ব্যক্তিদের বিদায় হয়ে গেছে, বিদায়ের কারণে ওনার অনেক কষ্ট। আল্লাহ তাআলা ওনাকে সফর করায়া বিভিন্ন নিশানাত দেখাইছেন, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করাইছে। তো এটার দ্বারাও কি আসবে? তাসাল্লি, সান্ত্বনা আসবে। এটা আল্লাহ তাআলার মাকসাদ ছিল। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এটাও বুঝাই দিয়েছেন যে নবীজিকে বাইতুল মুকাদ্দাসে সফর করায়া আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে কিবলা তো দুইটা, আগে একটা ছিল পরে আরেকটা, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। আল্লাহ বুঝাইতেছে যে দোনো কিবলা নবীর নবীর মাথা হাতে, নবীর অধীনস্থ করে দিতেছে। আগে তো এক কিবলা ছিল অন্য নবীদের, আর আমার নবীর শুধু একটা। এখন সফরের মাধ্যমে বুঝাইতেছে দোনো কিবলা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এদিকে ইঙ্গিত করছে
যে আগে পৃথিবীর রাজত্বের হকদার ছিল বনী ইসরায়েলদের, কিন্তু এখন পৃথিবীর রাজত্বের হকদার উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি কিনা? আমি যেহেতু সংক্ষিপ্ত আলোচনা, কথা আমরা লম্বা করতে পারি না। এখান থেকে এটা বুঝছেন, আজ সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারতে চায় সবাই, না? অনেকে মনে করে আসলে কি আল্লাহ নাই। এক কম আকল পাগল কিছুদিন আগে বলছে যেহেতু ফিলিস্তিনে এত মানুষ মরতেছে, তাহলে মনে হয় আল্লাহ নাই। অনেক ধরনের মানুষ তৈরি হইতেছে দুনিয়া। তো এক কথায় যদি আমি বুঝাতে চাই, সেটা হলো সারা দুনিয়ার মানুষ যে মুসলমানদেরকে মারতে চাইতেছে সমস্ত বেঈমান। এর কারণ তো অনেক, আসল কারণটা এখান থেকে আমরা বের করতে পারি। কারণ এরা জানে দুনিয়ার মেন রাজত্বের অধিকার হকদার একমাত্র ভাই। কেউ কি চাইবো রাজত্ব দিয়ে দিতে? 10টা মিলে কি করতেছে, ধরে রাখতেছে যাতে করে দাঁড়াইতে আর না পারে। এরপরও একদিন দুই দিন তো আর রাজত্ব করে না মুসলমান, 1000 বছর কি করছে, রাজত্ব করছে। মানে এরা চেষ্টা করতেছে একজন আর দাঁড়াইতে না পারে, আবার যে কোনো সময় আল্লাহ কি করতে পারে, দাঁড়াই। যেদিন দাঁড়াইবো ওদিন কিন্তু কারো আর ক্ষমতা থাকবে মেন চেষ্টা হয়ে যায়। এরাও বুঝছে যে আসলে রাজত্ব আমাদের হকদার না, রাজত্ব কার হকদার, মুসলমান। এই জন্য আপনি যতই শান্তি চুক্তি করেন, যতই প্রস্তাব দেন, অল্প সময়ের জন্য, এগুলো সামান্য সময়ের জন্য। মানে এদের দিল তো কখনো কেউ না, ঠান্ডা হইব না। এরা তো জানে মুসলমানদের গুণ আল্লাহ কি করছে, তাওরাতে কি বলে দিছে নবীজির সিফাত। আর এরা, আমি আর আপনি কোরআন করি না, কিছু কষ্টের কথাও কইতে হয় আমাদের। মুসলমান বেশিরভাগ কোরআন জানে না। এই যে রমজান মাস সবাই খুশি, গিয়ে দেখেন একদল খুশি সূরা তারাবি করে, আর আরেকদল খুশি খতমে তারাবি করে। কি করে খতমে তারাবি যারা পড়তেছে, এরা কয় বাহ, মনের একটা আনন্দ যে জীবনে কোরআন ভালো করে হেফজ করতে পারি না, শুনতেছি তো। আমি এটা ছোট তোকে দেখতেছি না, তবে এতটুকু যথেষ্ট না, এতটুকুই যথেষ্ট। কোরআনে আল্লাহ কি বলছে এটা জানা দরকার। এই কারণে তো আমরা মজলিস কি করছি, কায়েম করছি। কিছু বেশি জানাইতে পারি না, সামান্য তো জানাইতে পারবো। আমরা না জানার পরিমাণ বেশি, জানার পরিমাণ কম। কষ্টের কথাটা বলতেছি, কিন্তু ইহুদিদের নিয়ে খবর নিয়ে দেখেন, এরা তাওরাত যে পরিমাণ পড়ছে এর থেকে বেশি পড়ছে কোরআন। ওইরা মুসলমানদের কি ফজিলত জানা। এই জন্য আপনি দুনিয়াদেরকে দুনিয়াটাও দেয়ালাম, এগুলো আর খুশি জানে এ বালা না, বালাকে মুসলমান এটা মাইতে দেব, বুঝেন নেওয়ার কোথায়। এরা ভালো করে জানছে মুসলমানের কি পরিমাণ ফজিলত, আল্লাহর কাছে এরা কি পরিমাণ দামি। যেহেতু বুঝ জানিয়েছে যে আমরা দামি না, দামি কারা, ওই তো মরণ পর্যন্ত আপনার স্বীকার করতো, আমার আপনার স্বীকার করতো না। তাহলে আমরা, আমাদের অনেক ফজিলত আল্লাহ তাআলা বলছেন, হাদিসে বলা হয়েছে। এই ফজিলত বাকি থাকার জন্য শর্ত আছে না নাই? কি আমাকে আপনাকে লাইনে রাখতে হবে। লাইনের বাইরে চলে গেলে, হিসাবের বাইরে চলে গেলে, আমি আর আপনি যেরকম দামি আবার বেদামি হইতে কিছু লাগবে না, সময় লাগবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ, আলোচনা মানে নাম্বার 1 ঈমান, তাওহীদ, এক আল্লাহকে মানা, শিরিক করা যাবে না। 2 নম্বর নবীকে মানা, মানার মতো মানা। আমার যেটা ভালো লাগছে এটা মানলাম, যেটা ভালো লাগে না এটা মানলাম না। এই জায়গায় চলবো না, এটা নিজের বুদ্ধি খাটলে চলবো না। পড়াইলো এই আপনার আবার বেঈমানরা বুদ্ধি দিব, দেখছো মুসলমান হইতে হইলে ব্যাপার বানা, তোমার আকল দিয়ে কাজ করতে যাবো না, নবী করতে, নবী যে দেখো এটাই আসলে আমার বিকল্প দেখবো। এই তখন আস্তে আস্তে আকল মানে তার মনে হয়ে যায়। এরপর আর ইসলামটা কি লাগে না, ভালো লাগে না। শয়তানের ধোঁকায় আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। 3 নম্বর আখিরাত, আখিরাত মানে এই দুনিয়ায় শেষ না, আমার আপনার জিন্দেগি আর একটা, আর আসল জিন্দেগি কোনটা। সুতরাং এই দুনিয়া খুশি পাইয়া বেশি লাভ দেওয়া ঠিক না, আর এই দুনিয়া কষ্ট পাইয়া বেশি গুণ খারাপ করাও। আসল খুশি আসল কষ্ট কোথায়, আখিরাত। আল্লাহ আমাদেরকে আখিরাতে শান্তি দান করেন। মেরাজ ইসরার ঘটনা বলছেন, এক জায়গায় 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত 12টা বিধান আলোচনা করেছেন। ওটা 12টা বিধান। আর আরেক জায়গায় আরো বিভিন্ন বিষয় নসিহত করছে। এবার শুরু থেকে সামান্য সামান্য কথা বলতেছে। কোরআনের আয়াতে শুরু থেকে ইসরার মধ্যে আল্লাহ বুঝাইতেছেন সফরের মাধ্যমে
ইসলাম এখন থেকে কিভাবে আস্তে আস্তে উপরের দিকে যাবে। 2 নম্বর, ধনু কেবলা নবীর অধীনস্থ হবে। এরপরে সামনে আরেকটা কারণ আল্লাহ আয়াতে উল্লেখ করছেন যে এই ঘটনার মেন উদ্দেশ্য কি, যে মেরাজের ঘটনার মেন উদ্দেশ্যটা কি। আয়াতে বলছেন লা ফিতনাতাল লিন্নাস, মানুষের জন্য পরীক্ষা। তাহলে এই ঘটনার আসল উদ্দেশ্য পরীক্ষা করা। কে মানে? আমাদের ভাইবেন না যে শুধু মক্কাওয়ালাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য কিন্তু পরীক্ষা। আমাদের সময় অনেক লেখক লেখায় লেখছে এই ঘটনার 100 কি হয় না বিশ্বাস, তার মানে হাইরা গেছে, পরীক্ষা হেরে গেছে। এই ঘটনা স্বপ্নের ঘটনা না, জাগ্রত অবস্থায় সশরীরে নবীদের কি হয়েছে, এই সফরটা হয়েছে। এটা আমার আপনার বিশ্বাস থাকতে হবে। আরেকটা কারণ আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করছেন, আল্লাহর আসল উদ্দেশ্য হলো নবীজিকে বিভিন্ন বিষয় দেখায় না। আল্লাহ তাআলা কি করছেন, দেখাইছে। তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে যে এই ঘটনা তাওয়াতুরের সহিত বর্ণিত। তাওয়াতুর মানে যে জিনিসটাকে অবিশ্বাস করার কোন সিস্টেম নাই, শরত নাই। প্রায় 25 জন সাহাবী থেকে এটা বর্ণিত, হাদিসে আছে, কোরআনে আছে, বিভিন্ন জায়গায় বর্ণিত আছে। ঘটনার সংক্ষিপ্ত আমরা জানি, শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। ফেরেশতারা আসছেন, সাত পায়রা নবীজিকে চাচার তো বোন উম্মে হানির ঘরে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘর থেকে উঠায় হাতিমে কাবায় নিয়ে গেছেন। সেখান থেকে অল্প একটু সময় এখানে আরাম করাইছে। এরপরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল বাইর কইরা, পলক বাইর কইরা ধুইছেন, পরিষ্কার করছেন। এরপর আবার বসাই দিছেন। সেখান থেকে বোরাকে সফর শুরু হয়ে গেছে এবং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে 5 জায়গায় নামাইছেন। কয় জায়গায়? 5 জায়গায়। 5 জায়গায় ওনাকে, যেমন ইয়াসরাবে, মাদিয়ানে, সিনায়, বাইতুল্লাহমে, তুরে সিনা এবং বাইতুল মুকাদ্দাস 5 জায়গায় নামায় 2 রাকাত করে নামাজ পড়াইছে। এরপরে ওইখানে গিয়া সেখান থেকে আবার সফর শুরু করছেন। বড় এই সিঁড়ি দিয়া প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে হারুন আলাইহিস সালামের সাথে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এবার হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। প্রত্যেক আসমানে নবীদের সাথে কি করেছেন, সাক্ষাৎ করেছেন। এরপর আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা ততটুকু উঠাইছেন, কিছু পুরস্কার দিয়েছেন, নামাজ, সূরা বাকারার শেষে আয়াতগুলো, এবং নবীজিকে একটা সুসংবাদ দিয়েছে যে আপনার বান্দা যেই শিরিক করা ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নেয় তারা আমি মাফ করে দেব। তারপরে কারে মাফ করবো না? যে শিরিক করবো না। আমরা অনেকে এটা শুনে খুশি হয়ে যাই, আমি তো আর মূর্তি পূজা করি না। শুধু মূর্তি পূজা করার নাম কিনা মনে রাখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে পিছনে আরো অনেক আলোচনা হয়েছে, আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি। 2-3টা আমি কথা বলতেছি। 1 নম্বর, কারো কারো ধারণা ইসরা হয়েছে একদিন, মেরাজ হয়েছে আরেকদিন। এই ধারণা ঠিক না। ধারণা কি হয়েছে? একদিন হয়েছে। 2 নম্বর, কারো কারো ধারণা নবীজির এই ঘটনা স্বপ্নে হয়েছে। জবাব, স্বপ্নে হয় নাই, স্বপ্নে হয়েছে আরো কয়েকবার, কিন্তু এই ঘটনা যেটা বলা হয়েছে এটা স্বপ্নে নয়, এটা কি জাগ্রত অবস্থায় বাস্তব হয়েছে। দলিল কি? দলিল কোরআনের আয়াতে আছে। 1 নম্বর, আয়াত শুরু হয়েছে সুবহানাল্লাযী ইয়াসরা। সুবহান শব্দ বলা হয় আশ্চর্য কোনো বিষয়ে। স্বপ্নে কেউ কোথাও চলে যাওয়া এটা আশ্চর্য বিষয় না। কি বল মুরব্বী, অনেকে ঘুমায় বাইতুল্লাহ যাবে না, স্বপ্নে কেউ শুনে বলছে তুই পাগল। কে? স্বপ্নে যাওয়া সম্ভব, যেহেতু আল্লাহ সুবহান শব্দ দিয়ে বলছে, বুঝা গেছে এটা স্বপ্নের ঘটনা নয়, বাস্তবিক ঘটনা। 2 নম্বর, আল্লাহ বলতেছে আল্লাহর খাস বান্দাকে আল্লাহ এক রাত্রের ভিতরেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। এইভাবে কথা বয়ান করা এটা বুঝায় জাগ্রত অবস্থায়, কারণ ঘুমন্ত অবস্থায় এক রাত থেকে 1 সেকেন্ডে কোথায় থেকে কোথায় যায়। পরে হলো 2। 3 নম্বর দলিল, আয়াতে আল্লাহ বলছেন আব্দুল বিআবদিহি। আব্দ রুহের নাম না, রুহু এবং দেহ দুইটা মিলায় আব্দ হয়। আল্লাহর বান্দা দুইটা মিলায় হয়, একটা দিয়ে বান্দা হয় না। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সফর থেকে ফিরে আসছেন, তো ওনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আমার এই ঘটনা ঘটছে এই রাত্রে। উনি শুনেই সাথে সাথে বলছে আপনি কারো কাছে বললেন না, যদি বলেন কেউ মানত না। বুঝছেন? যদি ঘটনা স্বপ্নের হইতো তো উনি কি বলতেন কারো কাছে বললেন না?
বাস্তব হয়েছে দেখেই বলছে, কারোর কাছে বললে মানুষ মানতে চাইবে না। চার, 5 নম্বর দলিল হলো যে যখন নবীজি এই কথা বলছেন কাফেররা মানে নেই। কাফেররা বলছে এই কি কয় না, স্বপ্নের কথা হলে কি যা অস্বীকার করতো? স্বপ্নের কথা হলে অস্বীকার করতো না, যেহেতু বাস্তব এই জন্য অস্বীকার করছে। 5 নম্বর দলিল। 6 নম্বর, নবীজি যখন এই কথা বলছেন, বলার পরে কাফেররা বলছে তাহলে আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা ওনাকে জানাই দিছেন, ভাই দরজা খুলে দিছে, সব দেখতে পারছেন, নবীজি দেখে দেখে বলে দিছেন। অনেক কথাবার্তা হয়েছে এই টাইমে, সওয়াল জবাব হয়েছে, প্রশ্ন উত্তর। যদি স্বপ্নের ঘটনা হইতো তাহলে এই প্রশ্ন উত্তরের কোনো দরকার ছিল না। বাস্তবে হওয়ার কারণে মানুষের পরীক্ষার জন্য কি করছে, প্রশ্ন শুরু করে দিচ্ছে। আরো অনেক দলিল আছে, এগুলোর দ্বারা বোঝা যায় যে এটা স্বপ্নের ঘটনা না, এটা বাস্তবের ঘটনা। আরেকটা বিষয়, 60 নম্বর আয়াতে বলা হয়েছে যে এটা একটা রুইয়া। রুইয়া মানে এটার একটা অর্থ হয় স্বপ্নে দেখা। এখান থেকে কোন কোন ব্যক্তি অর্থ উঠেছে যে ঘটনাটা মনে হয় স্বপ্নে। আমরা নিজের অর্থ দিলে ওলামায়ে দেওবন্দ, আমার নামের সাথে যেহেতু দেওবন্দি লাগছে, অনেকে বলে হ্যাঁ কেউ তো দেওবন্দি লাগায় না, সবাই কাসিমি লাগায়। তো এটা আমি লাগাই নাই, আমাকে যারা চিনে মোহাম্মত করে এরা নিজেরা কি করছে, লাগাইছে। খেয়াল করে, ওলামায়ে দেওবন্দের কথা হইল কোরআন নিতে হয় আল্লাহর কাছ থেকে, আর হাদিস নিতে হয় সাহাবীর কাছ থেকে। খুব খেয়াল করে, কোরআন নবীজি দিবেন, অর্থ নবী দিবেন, হাদিস সাহাবায়ে কেরাম দিবেন, অর্থ সাহাবায়ে কেরাম দিবেন। তখন দেখবেন না দলাদলি পয়দা হবে না। আমরা কি করি, আয়াত নিজে করি, আয়াত তো নিজে নবীর থেকে, কিন্তু অর্থ নাই নিজের মন মতো, তাইলে তো পেছ লাগবে। এটা বুঝতেছেন নি? তাহলে যে রুইয়া থেকে অর্থ উঠেছে একজনের, কেউ কেউ অর্থ উঠেছে স্বপ্ন, তো এই অর্থটা নবীজি দিয়ে গেছে না? নবীজি কি দিছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রুইয়া মানে স্বপ্নে দেখা না, এই রুইয়া মানে নিজের চোখ দিয়ে দেখা, নিজের। তাহলে আর স্বপ্নের কথা থাকলো না। আরেকটা বিষয়, মেরাজ কখন হয়েছে, কোন বছর হয়েছে, কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন তারিখে হয়েছে, কটা? আবার কোন বছর, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে, চারোটার মধ্যে মতলক্ষ। কোন বছর এটা নিয়েও একাধিক মতামত, কোন মাসে এটা নিয়েও একাধিক মতামত, কোন দিনে এটাও একাধিক মতামত, কোন তারিখে এটাও একাধিক মতামত। কি বুঝলেন? যদি এই রাত্রকে কেন্দ্র করে ইসলামের কোন বিশেষ ইবাদত থাকতো তাহলে এত একতলা থাকতো না। সাহাবায়ে কেরাম এই রাত্রকে কেন্দ্র করে বিশেষ কোন আমল করে নাই। আমাদের সমাজে প্রচলিত কথা, প্রসিদ্ধ হয়ে গেছে রজব মাসের 27 তারিখ কি হয়েছে, মেরাজের সফর হয়েছে। বুঝাইতে পারছি ভাই? আসলে এইটাকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এই কারণেই ওনারা তারিখ কি করেন না, হেফাজত করেন না। কারণ যদি নির্দিষ্ট ইবাদত থাকতো তাহলে তারিখে ব্যস্ত থাকতো না। যেই সাহাবীরা নবীজির কয়টা চুল পাকছে বইটা লিছে, নবীজির গাল কেমন ছিল, হাতের আঙ্গুলটা কেমন ছিল, নখটা কেমন ছিল, চোখটা কেমন ছিল, চুলটা কেমন ছিল, এখানে কোন পশমটা কি পরিমাণ ছিল, সবকিছু কি করে লিছে, জানতে পারাইছে। তো ওনারা এটা খেয়াল করতে পারে নাই যে কত তারিখ হয়েছে, কত মাসে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা খেয়াল করতে পারে নাই। কথা বুঝেন না? তাহলে এই একাধিক মতামত কেন হয়েছে? এটাকে কেন্দ্র করে নির্দিষ্ট ইবাদত নাই বিধায় একাধিক মতামত হয়ে গেছে। আরেকটা বিষয়, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন তুর পাহাড়ে নিয়ে, আর আমার আপনার নবীর সাথে কথা বলছেন কোথায় নিয়ে, আরশে। যদিও তো কথা হয়েছে আরশে, বিশেষ ভাবে কথা হয়েছে। এখান থেকে কোনো কোনো ব্যক্তি বুঝতে পারে, মানে ভুল বুঝতে পারে, আল্লাহ তো নির্দিষ্ট জায়গার সাথে সম্পৃক্ত না, মুসার সাথে কথা বলছে কই, তুর পাহাড়ে। আমগো নবীরে নিয়ে গেছে আরশে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইলো আল্লাহ কোন জিনিস এর মধ্যে সীমাবদ্ধ নেই, নির্দিষ্ট কোন জায়গায় আল্লাহ আল্লাহর কথা কেউ বলতে পারবে না যে আল্লাহ এই জায়গায় আর বাকি জায়গায় নাই, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু আমি আর আপনি খালেক না, মাখলুক। আমি আর আপনি কোন জিনিস যদি এমন হয় যে এটা সীমা নাই, তা আপনি দেখতে পারেন। আমাদের কিছু দেখতে হলে কি লাগে, সীমা লাগে। বুঝতেছেন আমার কথা? খেয়াল করেন, আল্লাহ যদি কোনো বান্দার সাথে দিদার দেয়,
তাহলে আল্লাহর তো কোনো পেশ নাই, সমস্যা নাই, সমস্যা কার? বান্দা। তো বান্দার সাথে যদি মোলাকাত করে, তো বান্দা যেটুকু বুঝে ওই হিসাব অনুযায়ী আল্লাহ কি করে? মোলাকাত করে। আমি কি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? আল্লাহর জন্য তো জায়গা নির্দিষ্ট করার দরকার নাই, কিন্তু আমার আপনার জন্য কি করা লাগে? এই জন্য মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে কোথায়? জায়গা নির্দিষ্ট করছে। আমার আপনার নবীরে কোথায় নিয়ে গেছে? আরশে নিয়ে গেছে। এই যে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গেছে, এটা কিসের হিসাবে? আল্লাহর হিসাবে না বান্দার হিসাবে? বান্দার হিসাবে। কেন? বান্দাকে যদি এমন ভাবে মোলাকাত করায় যে কোনো কুল কিনারা নাই, তখন মোলাকাতে কি দিবে? বান্দার বুঝতে সমস্যা হয়ে যাবে। এই জন্য বান্দার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কি করছেন? জায়গা জায়গা নির্দিষ্ট করছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর মেরাজকে কেন্দ্র করে অনেক কথা সমাজে বানোয়াট আছে। নবীজি চলে গেছেন, যে পানি গড়াইতেছিল, আয়সা দেখছে পানি গড়াইতেছে, আয়সা দেখছে ওই যে দরজার এখানে কয়টা সিট বেরিয়ে নড়তেছে। এই সমস্ত কথা মানুষের সব নিজস্ব কথা। আরো অনেক কথা মানুষ নিজেরা মানে চালায়। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের উপর অনেক নিয়ামত দিয়েছেন, এটা নিয়ে আলোচনা করছেন। তাওরাতের কিতাব দিছে এবং তাদেরকে আল্লাহ তাআলা শুকরগুজার বাবা দিছে। সবচেয়ে বেশি শুকর আদায় করছেন নূহ আলাইহিস সালাম। 1 বছর 2 বছর কষ্ট তো পাইছে, সবর করছে। কি পরিমাণ সবর করছে! তাহলে আমার আপনার আব্বা যেহেতু সবর করছে, তাহলে আমার আপনার ভিতরে সবরের গুণ আনা দরকার কেন? নূহ আলাইহিস সালাম আমাদের আব্বা না? আদম আলাইহিস সালাম 12টা বিধান বলছেন এক জায়গায়। কি কি? 1 নম্বর তাওহীদ, ঈমানের আলোচনা করছেন। 2 নম্বর পিতামাতার সাথে ভালো আচরণ। সে বিলম্ব হইতেছে, কষ্ট হইতেছে পিতামাতার সাথে। 9 নম্বর এটাকে যদি কথা শুরু করি, এখানে 3 ঘন্টা চলে যাবে। আমরা যে কি বলবো কথা ছেড়ে দিতেছি না, বুঝেন? একটু বলে দিই যে মহিলারা সন্তান, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে। পিতামাতা ভালো হোক আর খারাপ হোক, নাম্বার 1। 2 নম্বর পিতামাতার সাথে সৎ ব্যবহার শুধু জীবিত অবস্থায় না, মৃত অবস্থায়। এটা আমার অনেক ভাইয়েরা বুঝেন না। পিতামাতা শুধু জীবিত থাকলে আমি ভালো ব্যবহার করলাম, আর মরে যাওয়ার পরে, এতেকালের পরে আমি ভালো ব্যবহার করলাম না, তাহলে আমি কি না? সৎ সন্তান না। প্রশ্ন করবেন, হুজুর মৃত্যুর পরে ভালো ব্যবহার কিভাবে? মৃত্যুর পরে বাবাকে খারাপ বলা যাবে না, যে আমারে বাবা এটা দিয়ে দেয় না, ওটা দিয়ে দেয় না, আমারে ঠকাইছে। বুঝতেছেন? মৃত্যুর পরে এমন কাজ করা যাবে না যে অন্য মানুষ আমার বাবারে গালি দেয়, তাহলে আমি বাবারে গালি খাওয়াইলাম। আমি বুঝতে পারতেছি কিনা? আমার বাবার সাথে যাদের খাতির ছিল বেশি, তাদের সাথে আমি খারাপ আচরণ করলাম, তাহলে আমার বাবার সাথে আমি ভালো আচরণ করি না। আমি কি বুঝতে পারতেছি কিনা? কথা লম্বা হয়ে যেতেছে। ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা নকল করেছেন, হাদিসে আছে, তাফসীর রূহুল মানিতে আছে। কি? কোন বান্দা সারা জীবন বাপ মার খেদমত করছে, পরবর্তীতে তার নামে আমল নামা লেখা হয়েছে সে বাপ মার বাধ্য সন্তান না, অবাধ্য সন্তান। আবার এর উল্টা আছে, একজন ব্যক্তি বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু তার আমল নামে লেখা হয়েছে সে কি? বাপ মার বাধ্য সন্তান। উল্টা হলো কিভাবে? পুরো উল্টা না? এটার ব্যাখ্যা এটা লিখছেন ওলামায়ে কেরাম, যে ব্যক্তি জীবিত অবস্থায় ভালো আচরণ করছে, কিন্তু ইন্তেকালের পরে খারাপ কাজ শুরু করে দিয়েছে, বাবার বদনাম, বাবারে গালি দেওয়া, বাবারে গালি খাওয়াইছে, বাবার সাথে যারা চলে এদের সাথে খারাপ ব্যবহার করছে, তার আমল নামে লেখা হবে সে বাবার অবাধ্য সন্তান। আমরা ভাবছি বাবা মা বাইরে থাকছে, আমি একটু খানা খাওয়াইছি, আমার থেকে বড় আর আদব বলা কে আছে? না, আদব মৃত্যুর পরও, শুধু মৃত্যুর আগে না। এর উল্টাটা কিভাবে? আরেকজন ব্যক্তি খারাপ ব্যবহার করছে, কিন্তু বাপ মা এতেকালের পরে তার বুঝা এসে গেছে যে আমি তো কি ভুল করছি। এবার সে খাটে গেলে তওবা করছে, আর সারাক্ষণ যখনই সময় হয় বাপ মার জন্য আল্লাহ কিছু ভাবছে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন। আর আমল কইরা কইরা বাপ মার নামে পাঠায়। আর বাপ মাকে সে খারাপ বলে না, বাপ মাকে গালি দেয় না, মানুষকে দিয়ে গালি খাওয়ায় না। এই ব্যক্তির আমল নামায় লেখা হয়েছে আগে কিন্তু খারাপ ব্যবহার করেছে, কিন্তু পরবর্তীতে সে ভালো আচরণ করার কারণে তার আমল নামায় লেখা হয়েছে কি? সে বাপ মার বাধ্য সন্তান। কি ভাই, বুঝার বিষয় আছে না? আচ্ছা, চাই বললে আর কি কইব? ভাবছি যে বইসা তো বলবো, কিছুতে কিছু হয় না, সবকিছু কি করে? আল্লাহ করে, এটা কইবা আর কইব? এইটা শুনছেন না আর কখন শুনেন না?
বাপ মা মারা যাওয়ার পরেও ভালো আচরণ করতে হবে। এই কথা শুনছে না? শুনে নেই। তুমি বসলে না আমরা শিখবো, না আমরা শুনতে শিখবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, বাবারও হক, মারও হক। বাকি মার হক আগে, মার হক, এটা আমরা সবাই জানি। জানতে গিয়ে মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে যদি বাপ মা প্যাঁচ লেগে যায়, তো আমরা অনেক সময় মারে খুশি করে বাবারে কি করে দিই, নারাজ করে দিই। আসলে আমাদের কাউকে নারাজ করার কি নাই, শরত নাই। কেন? যে হাদিসে বলা আছে মার পায়ের নিচে জান্নাত, আরেক হাদিস আমাদের জানা নাই। আরেক হাদিসে বলা আছে বাবা জান্নাতের দরওয়াজা। আমি শুনাইছি আপনাদেরকে আরো কয়েক, আবার বলতেছি, হাদিসে আছে মার পায়ের নিচে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু বাবার এই যে কি বলা হয়েছে, জান্নাতের দরওয়াজা বলা হয়েছে। দরওয়াজা। বাপ মার কথা মানতে হয়। সারা জীবন মানার সিস্টেম এক না। দেখছেন কত দিলাম বলছিলাম না যে বললে একটু লম্বা হইবো। কখনো মানা জরুরি, কখনো মানা মুস্তাহাব। মানলে সব, না মানলে গুণ হইতো না। কখনো মানলে গুণ হইব, বাপ মানে মানলে গুণ হইব। দেখছেন এখানে কথা আছে কিনা? মানলে গুণ হইব কখন, এটা বলে দিই। বাপ মায় যদি কোনো খারাপ কাজের কথা বলে, তখন যদি কেউ বাপ মারে মানে, তো মানলে গুণ হইব। তাহলে অবৈধ কাজের যদি আদেশ করে, তাহলে বাপ মার কথা মানা যাইব? মানা যাইব না। তাহলে বাপ মা যদি আমি হই, তাহলে আমি সন্তানদের জন্য অবৈধ হুকুম না দিই। তো অবৈধ হুকুম দিব কি দিব না, এটা কখন, যদি আমি জানি জিনিসটা কি অবৈধ, এটা জানার জন্য আমার কি করতে হইব, শিখতে হইব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এক নম্বর তাওহীদ, দুই নম্বর পিতামাতার সাথে ভালো ব্যবহার, তিন নম্বর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, চার নম্বর যারা মুখাপেক্ষী এবং যারা মুসাফির তাদের জন্য খরচ করা। আজকে আমরা গরিবদের ব্যাপারে খরচ কম করি, 10 টাকা 5 টাকা কম দান করি। আমি আপনাদেরকে বুঝাইছিলাম এগুলো দান না। অনেক সময় দান কইরা ভাবতেছি দান করছি, আসলে মজা করতেছি। আর একটা বিষয় হলো মুসাফিরের উপর আমাদের খরচ করা হয় না, এগুলো এখন উঠে গেছে। আগে এগুলো ছিল যে অন্য কোন ব্যক্তি আসলে এরা জিজ্ঞাসা করছে আপনি, আমার আব্বার কথা আমার স্পষ্ট খেয়াল আছে। আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। আপনাদের মনে থাকতে পারে আমার খেয়াল আছে, আমাদের কয়েকবার আমার এখন চোখে আসতেছে। রাত্রিবেলায় বৃষ্টি তুফান, তখনও এসে একটা আমি ঘরে গেছিলাম, গিয়ে আমার জিজ্ঞাসা করছে খানা আছে, বলছে সামান্য আছে, ওইটা দিয়ে দেবে। আর না, এখানে ওই যে বৃদ্ধ ব্যক্তি এক জায়গা থেকে আসছে, তো এরা খানা দানা খাওয়ায় মুসলিম সবাই নিয়ে গেছে। অপরিচিত, তো জিজ্ঞাসা করতো যে আপনি কোথেকে আসছেন, খানাটা খাওয়াই দিয়েছে। আর অনেক ভাইয়ের ছিল, আমি তো অস্বীকার করতেছি না, আমার আব্বাটা যাচ্ছে সে আমি বলতেছি, এগুলো এখন কিন্তু একবার উঠে গেছে। আমাদের সমাজে খানারটা বিক্রি করে দেখে আমরা নতুন, আমরা সবাই না দেখা চলে দেয়, না দেখার ভাত করে চলে দেয়। যদি খাবার লাগে, এটা ভালো না, এটা ভালো না। আমার নিয়ত আছে, আপনি তো নিয়ত আছে কিনা বলেন? খাওয়ানোর নিয়ত করে মুসাফিরকে খানা, এটা চিন্তা করে না যে মুসাফিরের টাকা আছে, টাকা আছে এই মুহূর্তে খানার ব্যবস্থা নাই তার। মুসাফির গরিব হইতে পারে, মুসাফির ধনীও, এটা করে না যে ধনী দৌড়বা, দৌড়ের উপর রাখ। আরে ভাই, ধনী হইলেও তো টাকা আছে, এখন সে করতে দিব। এমনও তো মহল্লা আছে যে মহল্লার আশেপাশে কিনে হোটেল নেই, সাথে আছে তো সে খাইয়ে ফেলে, যদি সাথে হোটেল নাই সে খানা খাবে কই? আর এমন ব্যবস্থাও নাই। আল্লাহ, আমি দিল্লিতে চিকিৎসা করতে গেছিলাম, তো ওই সময় দেখছি মা, আমাদের ওস্তাদ জানি শির সাহেব ইসলাম মৌলানা আরশাদ মদের সাহেব দামাত বারকাত, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন। মানুষের যদি মানে ইহসান পাওয়া হয়, স্বীকার করা দরকার। তো আমি চিকিৎসা করার পরে রাত্র হয়ে গেছে, একবারের ঘটনা, কয়েকবার গেছি, একবারের ঘটনা। রাত্রেবেলা থাকবো কোথায়? ওইখানে হোটেল ভাড়া করে থাকা, হ্যাঁ, অপরিচিত ব্যক্তির সাথে দেখা করা মানে কঠিন। তো পরে আমি জানতে পারছি একজনের কাছ থেকে যে হুজুরের এখানে অফিস আছে পাশে এক জায়গায়, একটা অফিস বানাইছে। এই অফিসে যে কোনো মেহমান এসে কি করতে পারবো, থাকতে পারবো, খাইতে পারবো। তা আমরা গেছি, তা আমরা গিয়ে নামটা জমা দিয়েছি, সাথে সাথে খানা রেডি। এক ব্যক্তিকে আমি দেখলাম তার ছেলে বিদেশ যাইব, বাসা এখানে তো আর তার কি নেই, আত্মীয়স্বজন নেই, অনেক দূর থেকে আসছে। ছেলেকে নিয়ে আইসে অফিসে উঠছে বিকালবেলা, আইসে গোসল করছে, গোসল করে খানা খাইছে, এবারে বাইরে এসে ঘুরতে পারিছে, কাজ টাজ করবো করে আবার আইসা করছে, রাত্রেবেলা আবার খানা খেয়ে ঘুমাইছে। শেষ রাতে তার এরপরে যেতে হবে, ওই সময় বাইরে এয়ারপোর্ট চলে গেছে। এই যে তার এখানে থাকা খাওয়া, 1 টাকা তার থেকে নেওয়া হয়নি। দোয়া লাখ বলি, আল্লাহর বলি না, আমার কথা বুঝেন না, পাইবনি দোয়াটা।
আজকে আমাদেরকে তুলি আমল নাই, আমরা মানুষের দোয়া পাবো কই? এই যে ওনাদেরকে মুসলমান না অমুসলিমরা পর্যন্ত কি করে মহাব্বত করে, মানুষ পাগল ওনাদের জন্য। এমনি এমনি পাগল না, কিছু আগল আছে। আল্লাহ আল্লাহ ওনার হায়াতে বরকত দান। আমি এটাও শুনছি যারা অসহায় জেলখানায় থাকে এদের ব্যাপারে উনি খোঁজ পাইলে লোক দিয়া দিয়া উকিল ধরে ধরে তাদেরকে কি করে বাইক করে। আমরা কয়জন এরকম করছি, জেলখানা যারা অন্যায় ভাবে জেলখানায় গেছে আমরা সবাইকে দেখা করে খাবার পৌঁছায় দেওয়া, তাকে বাইক করা, মেহনত করা করি আমরা একেবারে। ওলামায়ে কেরাম জেলে নেওয়া হয় না? আচ্ছা কারোর পারি না পারি কমাস কম আলেমদের ব্যাপারে তোমরা চেষ্টা করতে পারি, সামনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। 5 নম্বর নিজের সন্তানকে হত্যা করো না। 6 নম্বর জিনা করো না। 7 নম্বর কাউকে হত্যা করো না। সন্তানের হত্যাটা আলাদা আর কাউকে হত্যাটা আলাদা। 8 নম্বর এতিমের মা নিজের মায়ের সাথে মিলাই দিও না। 9 নম্বর নিজে যা বলো তা কইরো, কথার থেকে আবার দূরে দেও না। 10 নম্বর মানুষকে কিছু দিবা কিছু নিবা, দেওয়ার সময় মাপ ঠিক রেখো, আবার নেওয়ার সময় মাপ ঠিক রেখো। অনেকে আবার দেওয়ার সময় মাপ ঠিকই রাখে কিন্তু নেওয়ার সময় মাপ রাখে না। অনেক সময় উল্টা পাল্টা হয়, নিজের বেলা মাপটা ঠিক রাখে না, অন্যের বেলা আবার মাপটা কি রাখে ঠিক রাখে, এটাও সুন্দর না। 11 নম্বর কোন কথার উপরে আমল করতে হইলে তাকে করে আমল করুন। একটা কথা শুনলে আমল করে দেবেন, শুরু করে দেবেন। তাহলে মোবাইলের ভিতরে অনেক মানুষের বয়ান পাওয়া যাচ্ছে কিনা, আমি তারা জানি না চিনি না, আমল শুরু করে দিলাম। এই জন্য আমি সাফ সাফ বলি ওই ব্যক্তির কাছ থেকে আমরা এলেম নেই যাকে আগে যাই না নেই সে আসলে এলেম শিখছে কিনা। যদি কেউ আমার প্রশ্ন করে আমি বলবো আপনি চাইতে নেই। আমি যদি বাস্তবে ওস্তাদের কাছে পড়ে থাকি, এলেম শিখে থাকি, নির্ভরযোগ্য ওস্তাদের কাছে পড়ে থাকি, তাহলে আমার কাছ থেকে নিবেন। যাকে চিনেন না জানেন না একেবারে, তো তার কাছ থেকে যে কথা নেওয়া শুরু করি সে যে উল্টোপাল্টা কথা শিখাই দেয় মানে, তখন কি অবস্থা হইবে? সর্বশেষ বলছে অহংকার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।